নমস্কার। আজ আমরা যেখানে পৌঁছে গেছি মধ্যমগ্রাম স্টেশন থেকে সামনেই একটি পরিসরে আজকে বইমেলা হচ্ছে, বৈশাখী বইমেলা। ভাবনা জংশনের নতুন ভাবনায়, নতুন আঙ্গিকে যে বইমেলা, আমাদের যে বইমেলা উৎসব সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে জুড়ে যে বইমেলা, বাঙালির যে উৎসব, সেই বইমেলা আজ এখানে ভাবনা জংশনের নতুনভাবে নতুন আঙ্গিকে তারা এই বইমেলা আমাদের কাছে তুলে ধরেছে। আমরা চলে এসেছি আজকে ভাবনা জংশনের বা এই বৈশাখী বইমেলা উৎসবের প্রধান কর্তা, পৃষ্ঠপোষক শ্রী অভিক ভট্টাচার্যের কাছে। তার কাছে জেনে নেব আজকের এই যে নতুন আঙ্গিকে তা বৈশাখী বইমেলার নানান দিক। চলুন যাওয়া যায়। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আমার নাম অভিক ভট্টাচার্য। আমি মোটামুটি এই আমাদের এই স্পেসটা মানে ভাবনা জাংশন মধ্যমগ্রামে, উত্তর 24 পরগনার, এটা প্রায় 3 বছর ধরে এই স্পেসটা আমরা গড়ে তুলেছি। ভাবনার বিনিময়, চিন্তার বিনিময়ের যেখানে এক জায়গায় এসে মেশে, সেই জন্য নাম হয়েছে ভাবনা জাংশন। খুব দারুণ নামটা দিয়েছেন। এবং এই ভাবনা জংশনের আপনার যা এখানে কাজ দেখলাম বা যা আপনাদের উপস্থাপনা, তো এই বৈশাখী বই মেলা এইটা কেন মানে হঠাৎ করে বই মেলায়? কারণ আমাদের পশ্চিমবঙ্গে অনেক বই মেলা হয়, অনেকভাবে হয়, সারা বছরই ধরে বই মেলা হয়। তো এই বৈশাখ মাসের তপ্ত রোদে বই মেলা, এটা যদি বলেন। আসলে বাঙালির কাছে বৈশাখ মাসটা একটা বিশেষ মাস সবসময়, এবং সেই মাসে যে একজন স্পেশাল মানুষ, সে আবার আমাদেরকে আরও উদ্দীপিত করে, তার নাম রবীন্দ্রনাথ। মানে বৈশাখের প্রথম দিন মানেই একটা গান শোনা যাবে, এসো হে বৈশাখ এসো এসো। তা রবীন্দ্রনাথ মানেই শিল্প এবং বই, তার রচনা, সাহিত্য। আর সেই সঙ্গে আরেকটা জিনিস, আমরা মূলত 5 জন আছি মূল কমিটিতে, বিভিন্নভাবে আমরা কাজটা করি। আমাদের একটা ভারবারই মনে হচ্ছিল যে আমরা একটা বৈশাখী আড্ডা গত বছর করেছিলাম। আমরা করেছিলাম গল্প পাঠের আসর, সেটা লাইভ, সেটা পুরুলিয়াতে একটা প্রত্যন্ত গ্রামে গিয়ে, এখান থেকে চলে গেছিলাম। কিন্তু এবার মনে হলো যে সেই পুরনো কালে ছোটোবেলায় আমরা পয়লা বৈশাখ মানে হালখাতা, দোকানে দোকানে গিয়ে মিষ্টির প্যাকেট নিয়ে আসা, বাড়ি বসে খাওয়া দাওয়া, ক্যালেন্ডার ইত্যাদি। পয়লা বৈশাখে বাঙালিকে চেনা যায় বাঙালি হিসেবে, এবং সেই হালখাতা তার একটা গুরুত্বপূর্ণ সিম্বল বলা যায় বা চিহ্ন। তো সেখানে সাথে সাথে আমরা যারা একটু পড়াশুনো করি, একটু বইকে ভালোবাসি, শিল্পকে ভালোবাসি, আমাদের কিন্তু একটা বিরাট জায়গা ছিল। সেটা হচ্ছে যে বইকে কেন্দ্র করে, নতুন বইকে কেন্দ্র করে কলেজ স্ট্রিট চত্বরে একটা মানে উৎসবের সমাহার পয়লা বৈশাখে, সেটা অনেকটা স্তীমিত হয়ে গেছে। কারণ একটা বড় অংশে শীতকালকে কেন্দ্র করে বড় বইমেলা সারা বাংলা জুড়ে হয়। আর কলকাতা বইমেলা তো সত্যি আমাদের গর্বের, সারা পৃথিবীর শ্রেষ্ঠতম ওপেন এয়ার বুক ফেয়ার। ফলে সেইখানে এতটা বেশি প্রভাব থাকে। এরপরে এসে গরমে বৈশাখে আর বইমেলার সেই উত্তাপ আর খুব একটা পাওয়া যায় না, গরমের উত্তাপের কারণে। আমরা তখন চিন্তা করলাম, আমাদের ছোট্ট একটা স্পেসে, এই 640 স্কোয়ার ফিটের মধ্যে, তার যদি আমরা কয়েকটা টেবিল দিয়ে কিছু পাবলিশার বা প্রকাশককে আমন্ত্রণ জানাই, তারা যদি রাজি হন, তবে কেমন হয়? তাহলে এই কমিউনিটি, অর্থাৎ লোকাল স্তরে মানুষজন আমাদের মধ্যে আসতে পারেন, আর আমাদের যারা পরিচিত দূরের বন্ধুবান্ধব তারাও আসতে পারেন। 3 দিন খোলা থাক, পয়লা বৈশাখে কেন্দ্র করে হোক, বাঙালির উৎসবে আরেকটু যুক্ত হোক নতুন কিছু এই অংশে, সেটা হচ্ছে বইমেলা। সেই ভাবনা থেকে কিন্তু বৈশাখী বইমেলা। এবং বৈশাখী বইমেলাতে আমরা বই, দেখবেন ওখানে লেখা আছে, বই কথাটাকে বড় করেছি, বয়ইটা দেইনি, রস্যই বই সাখী, আবার রস্যইয়ের সঙ্গে মেলা, বৈশাখী বইমেলা, মানে বৈশাখ মাসে বইমেলা একদম, মানে এইভাবেই ভাবা। হ্যাঁ, এই যে ভাবনা, আপনার এই ভাবনার মধ্যে একদম নতুনত্ব আছে। কারণ আপনি হয়তো জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে, কলকাতা বেশি বলছি আমি, বিভিন্ন ধরনের বইমেলা হয়। একদম, পয়লা মে ফুটপাত বইমেলা হয় কলেজ স্ট্রিট চত্বর, পুরনো বইমেলা, আর আন্তর্জাতিক বইমেলা, কলকাতা পুস্তক মেলা তো আছেই। এবং আমরা আজকে যে সময় দাঁড়িয়ে যে আমরা বই পড়ছি না, সেইখানে আপনি এরকম একটা ভাবনা যে ঘরের মধ্যে এবং একটি পাড়ার মধ্যে যে বইমেলা বা বই পৌঁছে দেওয়া, এই ভাবনাটা একটা নতুন। এই ভাবনাটা আপনার কোথা থেকে এলো, জাগলো? এটা ছোটো করে যদি বলতে হয় একটু ভেবে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা সবাই মিলেই ভাবছি একটা কথা খুব গুরুত্বপূর্ণ, এটা আপনাদের
চ্যানেলের মাধ্যমে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। অনেকেই ভাববেন সরকার পোষিত যে লাইব্রেরিগুলো অর্থাৎ গ্রন্থাগার একটা কনসেপ্ট ছিল আমাদের, যা আমাদের ছোটোবেলাকে পুষ্ট করেছে। বৃদ্ধ মানুষদের, যুবক মানুষদের একটা সময় বইয়ের সোর্স ছিল গ্রন্থাগার বা লাইব্রেরি। জীবন্ত বই মেলা বলতে গেলে পাড়ায় পাড়ায় প্রতিদিনের বইমেলা, বইমেলা, সেটা সরকার গ্রহণ করেছে, অধিগ্রহণ করে সরকারি স্টাফেরা সেখানে চাকরির মতো থেকেছে। কিন্তু আজকে সারা বাংলা জুড়ে এই গ্রন্থাগার কনসেপ্টটা বলা যায় খুন হয়ে গেছে, মার্ডার। আমি এটাকে বলছি, মানে আমারই দায়, আমি দায় নিচ্ছি। অর্থাৎ সে মারা যাচ্ছে মৃতপ্রায়। সব গ্রন্থাগারগুলো যখন দেখছি ঢুকছে, তখন যদি আমরা আমাদের প্রাইভেট স্তরে, আমাদের প্রত্যেকের প্রাইভেট গ্রন্থাগার আছে, এটা খুব ইন্টারেস্টিং। আমি বাংলাদেশে যখন গেছিলাম, সিলেটে গিয়ে একজনের সঙ্গে পরিচয় হয়। তিনি দেখছি তার একটা প্রায় 18 থেকে 20 হাজার বইয়ের একটা স্টক তার বাড়িতে, এবং ওখানে একটা প্রাইভেট গ্রন্থাগারের কনসেপ্ট আছে, যে ব্যক্তিগত গ্রন্থাগার থাকলে কেউ যদি চায় পড়তে, তাহলে তার দরজা খুলে দেয়। আমরা তখন আলোচনা করতে শুরু করলাম এসে, আরে আচ্ছা, আমরা যদি আমাদের জায়গায় এই যে বইগুলো নিয়ে আমরা বসে আছি, সারা বছর এই বইগুলো থাকে এখানে, যা দেখছেন ওদিকে দেখছেন, অনেকে আসে পড়ে, কিছু বিক্রির জন্য, কিছু পড়ার জন্য, তাহলে আমরা কেন এই বইগুলো এমনি এমনি ফেলে রেখে দিয়েছি? হ্যাঁ, তাহলে এটার জন্য আর একটু অ্যাডভান্স কিছু করা যায় কিনা? তাহলে এটা একটা প্রাইভেট উদ্যোগ, একটা বাড়ির মধ্যে, এটা একটা অ্যাপার্টমেন্ট, একটা ছোট্ট ফ্ল্যাট, সেখানে আমরা শিল্প চর্চা করি। তাহলে এটাকে যদি খুলে দেওয়া যায় একটা বইমেলা বলে, 3 দিনের জন্য মানুষ, যে কোনো মানুষ আসা যাওয়া করুক, আবার বাকি 365 দিনের 362 দিন আমাদের মতো থাকবে। হয়তো অনেকে আসবে না, বিশেষ মানুষ আসবে, গবেষকরা আসবে, থিয়েটারের লোক আসবে, গুণী লোকেরা আসবে, কিন্তু এই 3 দিন যেন সবাই আসতে পারে, এই স্কোপটা তৈরি করি। জানি না আগামী দিনে আমরা আরও কিছু ভাবছি, সেটা এখন বলছি না। এই বছর প্রথম একটুখানি পরীক্ষামূলকভাবে করলাম, শুধুমাত্র এটা ঘরের বইমেলা থাক। আমাদের একটা ট্যাগলাইন করেছি, ঘরের মধ্যে বইমেলা, আলোর দরজা খোলা। দরজা আমাদের খোলা, যেখান থেকে আলো আসবে, জ্ঞানের আলো। এই ঘরবন্দি বইমেলা, আপনার যে এই চিন্তা ভাবনা, আপনার একটা নিজস্ব পত্রিকাও আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাবনা থিয়েটার বলুন, নাটকের ওটা। আচ্ছা, ওটা থিয়েটার। আপনার যা বইও দেখলাম মোটামুটি বই সবই থিয়েটার। আপনি থিয়েটার কর্মীও ছিলেন। হ্যাঁ, ঠিক। থিয়েটারের ওপরে, মানে আপনারা একটা নির্দিষ্ট করে যে এটা থিয়েটারের উপরেই বই মেলা, তা নয়। অন্যান্য সমস্ত রকমের পাবলিশাররা আছে এখানে ছোটদের বই আছে, বিভিন্ন রকমের অ্যাডভেঞ্চারের বই আছে, উপন্যাস আছে, এবং শিল্পকলার অন্যান্য শাখারও বই আছে। লক্ষ্য করে দেখা যাবে যে 10টা পাবলিশার আসছে। হ্যাঁ, থিয়েটারের যে পত্রিকা বই প্রকাশিত হয় তারাও এসছে, কিন্তু কলকাতার কলেজ স্ট্রিটের বেশ কিছু নামী প্রকাশক এখানে এসছে, তাদেরকে আমরা আনতে পেরেছি। এবং বারাসাত অঞ্চলের, মধ্যমগ্রাম অঞ্চলের, এবং আরও একটা সুযোগ করছি এখানে, যারা ইন্ডিভিজুয়াল বই প্রকাশ করেন ব্যক্তিগতভাবে, তারাও তাদের বই রাখতে পারেন, সেরকম এসছে এখানে। শুধুমাত্র প্রকাশক না, যে আমি যদি একটা বই প্রকাশ করি, সেই বইটা আমি রাখতে চাই, অবশ্যই তার স্কোপ থাকবে, এটা আমরা চাইছি। আচ্ছা, এইটা আপনি এই প্রথম বছর, ভাবনাটা খুবই ভালো। তো এই ভাবনাটাকে আরও বড় করে ছড়িয়ে দেওয়ার জন্য নিশ্চয়ই আপনার একটা ভাবনা আছে। অবশ্যই আছে। হ্যাঁ, সেটাও কি এই ঘরবন্দি বা না, মানে ঘরের মধ্যে? হ্যাঁ, এটা ভাবছি আমরা অ্যাকচুয়ালি ঘরের সঙ্গে সঙ্গে যখন আমরা রেসপন্স পাবো, এই দরজাটা দিয়ে যখন ঢুকবে বেরোবে অনেকে, এই রাস্তার দুপাশেও যদি আমরা কয়েকটা টেবিল স্টল দিয়ে আরেকটু বাড়াতে পারি, বা পাশে একটা গ্যারেজ থাকলে পরে সেখানেও যদি আমরা কিছু ছড়িয়ে রাখতে পারি, যাতে সবাই আসবে, খাওয়া দাওয়া একটু খাবে, আড্ডা মারবে, চা খাবে, বই দেখবে, এইভাবে। মানে আমরা এর বাইরে গিয়ে কোনো মাঠে গিয়ে ওই টিপিক্যাল যে বইমেলাটা হয় ওটা করবো না, সেটা তো অনেক হয়। আর একটা চিন্তাভাবনা ছিল, এটা পারছি না আমরা, 3 তলা বইমেলা, অর্থাৎ ফার্স্ট গ্রাউন্ড ফ্লোরে এক ধরনের বইয়ের মেলা, একই বই মেলা, সাবজেক্ট ওয়াইজ। ফার্স্ট ফ্লোরে উঠে যাবেন, সেখানে এক ধরনের থিম মিউজিক, সেখানে আরেক ধরনের সাবজেক্ট পাবেন। আবার সেকেন্ড ফ্লোরে উঠে যাবেন, সেখানে আরেক রকম। এটা আমরা ভাবছি, এখনো হবে কিনা জানি না। অবশ্যই হবে, আপনি যে নতুনভাবে ভাবছেন। হ্যাঁ, স্বপ্ন না দেখলে তো বাস্তবে হয় না, আগে স্বপ্ন দেখতে হয়। আপনার এই বইমেলা তো মানে যে পরিসরে তৈরি করেছেন, আগামী দিনে অবশ্যই আরও বাড়ুক। অবশ্যই। হ্যাঁ, কিন্তু এই আপনি যে বলছিলেন, আপনার সঙ্গে যখন কথা হচ্ছিল, যে বইমেলা ছাড়াও এই ভাবনা জংশনে সারা বছর নানান কর্মকাণ্ড হয়। এই কর্মকাণ্ডের কিছু কথা যদি আপনারা বলেন। প্রথম কথা হচ্ছে যে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আমরা করি, সেটা হচ্ছে যে ফিল্ম ফেস্টিভ্যাল করি। বিভিন্ন শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, যারা চেনা অচেনা বা পপুলার নয়, জনপ্রিয় নয়, অথচ কাজ করছেন সিরিয়াস, এরকম ফিল্ম বাছাই করে আমরা এখানে ফেস্টিভ্যাল করি। সেটা হয়েছে। আমরা এখানে যারা ওয়েবসাইট লঞ্চ করেন বিভিন্ন রকমের, তাদের ওয়েবসাইট লঞ্চ এখানে করি, এবং
ফ্রি, একদম স্পেসটা সেইরকম কোনো খরচ নেই। কিন্তু আমরা একটা কথা বলি, খুব মজা করে আজকে বলছি, পয়লা বৈশাখ, সেটা হচ্ছে ভালো চা খাওয়াই, মাঝে মাঝে ভালো কফি খাওয়াই, এগুলো আমাদের আন্তরিকতার মাধ্যমেই খাওয়াই, অন্য কিছু না। এই আড্ডার জায়গা। আর হচ্ছে সেই সঙ্গে হচ্ছে বুক লঞ্চ হয়, এখানে প্রচুর বই প্রকাশ হয়, বিভিন্ন প্রকাশনা থেকে বিভিন্ন সাহিত্যিক বা গবেষক তারা আসেন, তারা বই প্রকাশ করেন, অনেকগুলো বই প্রকাশিত হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হয়েছে, ইতিমধ্যে বাংলাদেশ এবং নেপাল এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যের বিশিষ্টজনেরা এখানে এসে মত বিনিময় করেছেন, এক্সচেঞ্জ করেছেন থিয়েটার এবং অন্যান্য আর্টের। এবং আমরা চেষ্টা করছি আগামী এবছরই অক্টোবর নভেম্বরে দক্ষিণ আমেরিকার একজন বিখ্যাত পারফর্মারকে নিয়ে আসবো, সারাদিন তার সঙ্গে ইন্টারাকশন হবে। এই স্পেসগুলো তৈরি করছি, এই জায়গাগুলো তৈরি করছি, এখানে এগুলো হচ্ছে। আর কবিতা সম্মেলন, গল্প পাঠের আসর, এগুলো চলছে। আমরা জাংশন বলছি এখানে ভাবনার বিনিময়, সমস্ত শিল্পের বিনিময়। এবং এখানে যে ছবি দেখতে পারবেন, কিছু পেন্টিং আছে, কিছু কোলাজ আছে, এগুলো কিন্তু এখানেই করা। আমরা সেই ওয়ার্কশপগুলো শুরু করেছি আস্তে আস্তে, ছোটদের ওয়ার্কশপ করছি, প্লে উইথ ক্লে, মাটি নিয়ে খেলা, সেগুলো আমরা ধীরে ধীরে করবো, এরকম চিন্তাভাবনা আছে। বই আমরা পড়তাম, কিন্তু এখনকার জেনারেশন আর বই পড়ছে না, খুব কম হয়ে গেছে। তো আপনার এই চিন্তাভাবনা, পাড়ার মধ্যে বই, এই শিশুদের যে টেনে আনা, বই পড়ানো, এই ব্যাপারে যদি আপনি কি করতে চাইছেন? আপনি যদি এক্ষুনি লক্ষ্য করেন, আজকে সবে মাত্র 1 ঘন্টা হয়েছে খুলেছে বইমেলাটা, দেখবেন এখানে যা প্রপোর্শন আছে তাতে বেশ সংখ্যক শিশুরা এখানে ঘুরে বেড়াচ্ছে আছে। আমার কথা হচ্ছে শিশু বলে না, শিশু, কিশোর, আবাল, বৃদ্ধ, বনিতা, আমাদের কাছে একবার তাকে যদি নিয়ে আসতে পারি, তারপর আমরা আমাদের আচার ব্যবহার, ভালোবাসা, প্রেম এবং বইয়ের প্রতি যে টান, সেটা দিয়ে আমার তার হাতে বই তুলে দেবো। সে যদি একটা বার পৃষ্ঠাটা উল্টায়, একটু গন্ধ শোকে, সে অ্যাফিনিটি বোধ করবে, তার প্রতি ভালোবাসা তার জন্মাবে। তারপরে সে বাড়িতে নিয়ে গিয়ে কী করে আমরা দেখতে পাবো না, কিন্তু একটা ভালোবাসা তৈরি করে দেওয়ার জন্য আমরা এইটাকে খুলে রেখেছি। তা আমরা আপ্রাণ চেষ্টা করব। অবশ্যই এর সঙ্গে যেটাকে বলে ডিজিটাল বুক তারা পড়ছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি তাদেরকে এমন কিছু বই দিতে পারি, এখানে অনেকেই 2-4জন বাচ্চা অলরেডি বলা শুরু করেছে যে আমার এই বইগুলো আমি ডিজিটালি পাচ্ছি না, পাবে না, এই বইগুলো হার্ড কপি পড়তে হবে, কাগজের পাতা উল্টে উল্টে। তার জন্য আমাদেরকে ওদেরকে এখানে আসতে হবে, এবং তার সঙ্গে একটা ফ্লেভার, একটা অ্যাম্বিয়েন্স তৈরি করে দিতে হবে, যে ওদের ভালো লাগবে। যে জায়গাটা এসে, যেখানে এসে ওদের ভালো লাগবে না, মনে হবে না এটা একটুখানি বোদ্ধাদের জায়গা, তা নয়। এখানে সব রকম বই পড়ার সঙ্গে সঙ্গে যদি আপনি খেলাধুলো বা অন্যান্য কিছু আর্ট, যেগুলো শিল্প, সমস্ত আর্ট, একদমই সেই জায়গাটা মানে শিশুদের মনোরঞ্জন এবং তাদের আকর্ষণ করার জন্য, যে বললাম ছোটদের মাটি নিয়ে কাজ। এবং আমরা একটা কাজ করি এটা ছাড়াও, সেটা একটুখানি বলি, সেটা হচ্ছে এটা এই স্পেসে হয় না, আমরা বাইরে চলে যাই। সারাদিন আমরা একটা নাম দিয়েছি শিল্পের সঙ্গে সারাদিন আর্টের সঙ্গে থাকবেন। সেখানে কলকাতা থেকে শুরু করে, জেলা থেকে শুরু করে, দূর থেকে শুরু করে বহু মানুষ এসেছেন। 53 জন পার্টিসিপেট করেছিলেন এবার জানুয়ারি মাসে। সারাদিন তারা থাকবেন, তারা খাওয়া দাওয়া, আড্ডা সমস্ত কিছু দেবেন, পারফরমেন্স, নাটক দেখবেন, নিজেরা পারফরমেন্স করবেন। এবং পুরোনো দিনের ফ্লেভার বা স্কুল কলেজের ফ্লেভার দেওয়ার জন্য যারা পার্টিসিপেট করেছেন তাদের শেষে আমরা ডেকে সার্টিফিকেটও দিয়েছি। যেমন খেলার শেষে সার্টিফিকেট দেওয়া হয়, কবিতার শেষে সার্টিফিকেট, এটাও দিয়েছি। সেখানেও ছোটরা ছিল, এবং সেটা শীতকালে হয়, জানুয়ারি মাসে হয়েছে। এটা প্রতি বছর হবে বিভিন্ন স্পেসে, অর্থাৎ দেখা যাচ্ছে কোনো সময় উত্তর চব্বিশ পরগনা, কখনো বর্ধমান, কখনো মেদিনীপুর, একটা ট্যুর কাম আর্টের সঙ্গে থাকা সারাদিন, এটাও করেছি আমরা। মানে এগুলো আমরা জড়িয়ে রেখেছি, মানে সব কিছু জড়ানো আছে। শুনছিলাম যে সিনেমাও, থিয়েটার তো নিশ্চয়ই আগে করতেন। এটা এখানে পারফরমেন্স করাটা একটু কঠিন, আমরা বাইরে অ্যারেঞ্জ করছি, আমাদের ভাবনা জাংশন থেকে বাইরে স্পেস নিয়ে থিয়েটার অ্যারেঞ্জ করছি, সেটা কিন্তু হচ্ছে। সিনেমাও এখানে সিনেমা দেখানো, মানে ছোট যে সিনেমা, সমস্ত কিছু দেখানো শুরু হয়েছে। আচ্ছা, আর আপনার তো এটা নতুন ভাবনা, আপনাকে আমি অনেকদিন ধরে চিনি, যখন থিয়েটার সময় থেকে অভিবাবুকে চেনা, একসঙ্গে আমরা একসঙ্গে থিয়েটার করতাম দীর্ঘদিন। থিয়েটার খুব পপুলার থিয়েটার ছিল, জনপ্রিয়। মানে আমার যেটা প্রশ্ন, যে আমি অভিককে যেভাবে দেখেছি, আমরা প্রতিদিন ও নতুন ভাবনার সঙ্গে চেষ্টা করতো। তো এই বৈশাখী বইমেলা হয়তো আগামী দিনে অবশ্যই অনেক মানুষের কাছে পৌঁছবে, কিন্তু এই বৈশাখী বইমেলা ছাড়া এর নতুন ভাবনা কি আছে, যেটা আপনার কাছে একসময় আমরা পেতাম? হ্যাঁ, এখন না নতুন ভাবনা, এই যে বলে দিলাম, ওই যে তিনতলা বাড়ি সবটাই বইমেলা, ওই যে শপিং মলের মতো আমরা বলছি, এটা একটা চিন্তাভাবনা আছে। আরেকটা আছে, এগুলো বলে ফেললে পরে আবার কে কোথা থেকে কী করবে আমি জানি না। আমরা একটা ক্যারাভ্যান করব, আমরা ঘুরে বই নিয়ে চলে যাব। আমি আসামে দেখেছি, আমাদের পশ্চিমবঙ্গ দুটো একটা জায়গায় আছে খুব কঠিন চালানো, এই বুকস অন হুইলস। হ্যাঁ,
এটা আমাদের গভর্নমেন্ট মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একসময় একটা ছিল। আর ন্যাশনাল বুক ট্রাস্ট ওরা করে, ওটা হচ্ছে সরকারি পর্যায়ে এবং সেটা একটুখানি চাপের, মানে ওদের অর্থলগ্নিটা বেশি। আমরা ছোট করে আমরা করব, বিভিন্ন জায়গায় উৎসব হবে, আনন্দ হবে, যেখানে আড্ডা হবে, পার্কে যেখানে একটা সবাই মিলিত হচ্ছে, সেখানে সন্ধ্যাবেলা চলে যাবে, আমরা ওপেন করে দেবো গাড়িটা, সবাই বই দেখুক, চেষ্টা করবো এইভাবে যদি করা যায়। কিছু হলো সে যদি বই পড়েও অবশ্যই হাতে নিয়ে দেখুক, এখানে তাই বলছি তো, হাতে নিয়ে দেখুক, হ্যাঁ, চিনুক। চলমান লাইব্রেরি বলে মনে হয় ছিল আমাদের ছিল, কিন্তু এখন অনেক কমে গেছে। এইভাবে যদি এগোনো যায় সেটাও ভাবছি। সেইভাবে। আচ্ছা, আরেক শিশুদের বই পড়ার অভ্যেসটাকে আবার গড়ে তোলানো, হ্যাঁ, যেটা আমাদেরই কর্তব্য। এইটা কীভাবে, এই ভাবনাটা তো খুবই ভালো। এই যদি একটু সংক্ষেপে বলেন। না, আমি বলছি যে শিশুদের শুধু বইয়ের মাধ্যমে গড়ে তোলা। অ্যাকচুয়ালি আমি ভালো করে লক্ষ্য করে দেখবেন যে শিশুরা পড়াশোনার বই যতটা না আগ্রহী, তার থেকে অনেক বেশি তার বাইরের অন্যান্য বই যেগুলো ওদেরকে আকর্ষণ করে। কার্টুনের বই হতে পারে, ছোটদের চলচ্চিত্র সংক্রান্ত মজার বই, অ্যাডভেঞ্চারের বই, গোয়েন্দা গল্প, এইগুলো। তা আমরা যদি একটুখানি ভেবে নিই যে তাদেরকে ওই বইগুলোও দেবো, তারা পড়ুক, তাহলে ওইটার শর্ত অনুযায়ী, বা তাকে বোঝাবো যে তুমি এই বইটা যত সময় পড়ছো তার সঙ্গে সঙ্গে বাকি সময়টা তোমার পড়াশোনার বইতে সঙ্গেও দাও, তাকে তার সঙ্গে একটা কথা বলতে হবে। আর সেই কথা বলতে গেলে আর যদি বলি না এই বই পড়বে না, তোমার পড়ার ক্ষতি হবে, তাকে বাধা দেবে, তাহলে কিন্তু সে আগ্রহী হবে না, পিছিয়ে যাবে। তখন সে লুকিয়ে লুকিয়ে মোবাইল দেখবে, বা পিডিএফ দেখবে, বা অনলাইনে ওই কিন্ডল দেখবে, তখন আর আমার এই হার্ড কপির কাছে আসবে না। তার সঙ্গে বন্ধুত্ব করতে হবে। সে বন্ধুত্ব করতে আরও অনেক পথ আছে, যে পথগুলো আমরা এখানে প্র্যাকটিস করার চেষ্টা করেছি। নাহলে বাচ্চাদের এখানে ঢুকতে দেবো কেন? আমি বড়দের জায়গা, এই যে ঘুরে বেড়াচ্ছে বাচ্চারা, বেলুনাতেও বাচ্চা ঘুরে বেড়াচ্ছে। চেষ্টা করা হচ্ছে, এখন মাথা দিয়ে আরও হয়তো কিছু আসবে আগামী দিনে। মুখোশ তৈরি, ছোটো ছোটো স্পিচ নিয়ে কাজ করা, গল্প ওরা বলতে পারি কিনা। এই যে এখানে একটা আঁকার খাতা আছে, এখানে এটা কিন্তু ভরে আছে, কিন্তু এখানে বাচ্চারা এসে ছবি আঁকে। আমি দেখাতে পারছি না এখন, অনেক আঁকার খাতা আছে, ওরা এসে সেখানে ছবি আঁকে। এই যে সব আঁকার জিনিসপত্র, এই সব আছে এখানে। মানে এই পরিসরটা ওদের জন্য খোলা থাকে। ওরা এখানে আসে, বসে বসে নিজেরা ছবি আঁকে, আবার চলে যায় নাম লিখে। এইটা খোলা আছে। থিয়েটার, ফ্যাতারু, বই, পত্রিকা, বই মেলা, নানান মাটির কাজ, সব কিছু মিলিয়ে মিশে সে আমাদের বাংলার যে শিল্প তাকে তুলে ধরছে। সে কিভাবে আগামী দিনে এগোবে বা আগামী দিনে ভাববে, যে সংক্ষেপে যদি বলে। এই যেভাবে একটা ছোট পরিসরে ভেবেছি, এটা সেমি আরবান এলাকা, শহরের কাছাকাছি, শহর থেকে একটু দূরে নয়, আবার এটা গ্রাম নয়, কিন্তু আগামী দিনে যেটা এই পরিসরটা ছোট, এই ছোট পরিসরে স্বপ্নটাকে ছোট করে দেখতে চাইছি। কিন্তু আগামী দিনে একটা বড় পরিসরে দেখার চিন্তাভাবনা আছে। সেটা একটা বড় প্রকৃতির মাঝখানে, যেখানে প্রকৃতি আর শিল্প অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে থাকবে। তার কাঠামোটা বড় হবে, আয়তনটা বড় হবে, তার চিন্তাভাবনা করছি। তার জন্য অর্থ দরকার, সময় দরকার, সেটা এখনও পাইনি। তবে প্রচেষ্টা আছে, চুপিসারে প্রচেষ্টা চলছে, শহর থেকে একটু দূরে। সেটা একটা, যদি এখন বললে হয়তো অনেক সময় ভাববে অন্য কিছু, কিন্তু একটা আশ্রম প্যাটার্নে কিছু হবে। আশ্রম ইন দ্যাট সেন্স, একটা সেন্সে ওই জায়গায় শিল্পের পাঠের একটা জায়গা, শিল্প নিয়ে কথা বলা প্রকৃতির সঙ্গে, সেটা দূরে শহর থেকে। শহরাঞ্চল না, গ্রামে এটা থাকছে। এটা তো আমাদের শহরের কাছাকাছি এক ধরনের কমিউনিকেশনের জায়গা। এটাও স্বপ্নটাকে ছোট করে দেখা, তো ওইটা বড়। আমার শেষে একটুখানি বলা, সেটা হচ্ছে যে আমার বন্ধু সাধন, আমরা দীর্ঘদিন ধরে থিয়েটার চর্চা করি। শুধু না, পজিটিভ যে আর্ট প্র্যাকটিস, সেই শিল্প চর্চার মধ্যে থাকি, তা ওকে আমার অজস্র ধন্যবাদ। অতটা দূর থেকে এখানে এসছে। আর জিরো ব্যালেন্স যে এই কভার করলো আমাদের এই ভাবনা জাংশনের এই উদ্যোগটাকে, তার জন্য অশেষ ধন্যবাদ। আমি ভাবনা জাংশনের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আর যারা দেখছেন তারা অন্তত এটাকে ছড়িয়ে দিন। জিরো ব্যালেন্সের যে কাজটা আমি অন্যান্য পর্বগুলো দেখি, আমি নিজে খুব গুরুত্বপূর্ণ কাজ হয়, যাতে আগামী দিনে আমরা আমাদের শিল্পটাকে, চর্চাটাকে, সমাজের সঙ্গে সম্পর্কটাকে আরও গভীরতর করতে পারি। সেই উদ্যোগটাই নিচ্ছে জিরো ব্যালেন্স। আপনারা পাশে থাকুন, ভালো থাকুন। নমস্কার। ধন্যবাদ অভিক ভট্টাচার্যকে, আমার বন্ধু অভিককে। পৃথিবীর যে কোনো কোনায় বাঙালি থাকলে তার ঘরের মধ্যে একটি লাইব্রেরি আছে, অবশ্যই বইয়ের লাইব্রেরি আছে। বাঙালি আড্ডা মারতে ভালোবাসে, বাঙালি বই পড়তে ভালোবাসে। পশ্চিমবঙ্গের বাঙালিদের প্রতিটি মাসে একটি করে নতুন বইমেলা আমরা পেয়ে থাকি। ফুটপাত বইমেলা, আন্তর্জাতিক বইমেলা, বসন্তকালীন বইমেলা, বৈশাখী বইমেলা আমরা অভিকের হাত ধরেই আমরা পেলাম আজকে। আমরা অবশ্যই আনন্দিত এবং আমরা আশা করি আগামী দিনে অভিকের এই স্বপ্ন, এই বাস্তবতা যেন অনেক এগিয়ে যাক, ছড়িয়ে যাক সারা পশ্চিম বাংলা জুড়ে। ধন্যবাদ। আপনারা এই ভিডিওটি ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অভিকের সঙ্গে থাকবেন, অভিকের ভাবনার সঙ্গে থাকবেন।
বৈশাখী বইমেলা যেন প্রতিটি অঞ্চলে প্রতিটি পাড়ায় পাড়ায় একটি করে গড়ে ওঠে, এই আশা রেখে শেষ করছি আজকে। ধন্যবাদ।